একটা ছেলের লাইফের সবচেয়ে ডিফিকাল্ট ফেজ হচ্ছে বউ এবং মাকে ব্যালেন্স করা, সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক আমি বলবো। এবং আপনাকে যে এজ দেওয়া হয়েছে, আপনাকে যে আমিরত্ব দেওয়া হয়েছে ওভার ওমেন বা ওভার মেয়েদের উপরে যে মানে গার্ডিয়ানশিপ, আপনার ওয়ালি না, আপনার মায়ের ওয়ালি, বোনের ওয়ালি, বউয়ের ওয়ালি, মেয়ের ওয়ালি, এই যে মর্যাদাটা দেওয়া হয়েছে, এটা সবচেয়ে বড় মানে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে, একটা টাস্ক হচ্ছে এটা, মা এবং বউকে ব্যালেন্স করা। আগের আমাদের জেনারেশন বা আরো একটু আগে, আরো একটু পুরানো ধরেন, ওইখানে মারাই মেইনলি বউদের উপর ছড়ি ঘুরেছে। কিন্তু এখন গ্র্যাজুয়ালি উল্টা হয়ে গেছে ব্যাপারটা আর কি। এখন ধরেন 10টা কেস যদি শুনেন, হয়তো 6টা বা 7টা শুনবেন যে বউই মাকে ই করতেছেন বা সাইড লাইন করতেছেন বা ই করতেছেন। একটা জিনিস মনে রাখতে হবে যে বউয়ের চেয়ে ইন্টিমেট মানুষের কেউ নাই। মানে পৃথিবীতে সবচেয়ে ইন্টিমেট, আপনার সবচেয়ে ইনস এন্ড আউট জানা, চাদর বলছেন না আল্লাহ, ঠিক সেরকম এর চেয়ে ইন্টিমেট কেউ নাই। এই জিনিসটা মায়ের বোঝা উচিত যে এই রাইটটা আল্লাহ বউকে দিচ্ছেন এবং এটা একটা আলাদা সম্পর্ক, যেটা ইউনিক। আর একটা মানুষও পৃথিবীতে এরকম নাই। মারটাও আলাদা, সেটা বলতেছি, কিন্তু এইটা একটা ইউনিক। সুতরাং এইখানে কিছু কিছু ব্যাপার আসবে যেগুলা পৃথিবীর কেউ জানবে না, তাই না? ইভেন মায়েরও রাইট নেই জানার। এটা এটা মায়ের মাথায় রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম বউয়ের মাথায় রাখা উচিত যে বিয়েটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট, কন্ট্রাক্ট। যতক্ষণ আছে ততক্ষণ বিয়ে, কালকে কন্ট্রাক্ট শেষ, আপনার বেগানা হয়ে গেল আপনার ওয়াইফ আপনার জন্য। মাকে কিন্তু ডিভোর্স করা যায় না। جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى ট্রিটিং দ্যাম ক্রুয়েলি অ্যান্ড হার্শলি, ক্রুয়েলি এবং হার্শলি করে মানুষ বউয়ের জন্য। বাপ্পার সাথে আমি বিস্তর মানুষকে দেখছি ঝগড়া করতে। এটা তো একটা চ্যাপ্টার, মানে বউ ভার্সেস মা, এটা একটা চ্যাপ্টার। তো এটার দুই সাইডে সে আছে, আমি বলতেছি না যে একদম মানে একটা ছেলের লাইফের সবচেয়ে ডিফিকাল্ট ফেজ হচ্ছে বউ এবং মাকে ব্যালেন্স করা, সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক আমি বলবো। এবং আপনাকে যে এজ দেওয়া হয়েছে, আপনাকে যে আমিরত্ব দেওয়া হয়েছে ওভার ওমেন বা ওভার মেয়েদের উপরে যে মানে গার্ডিয়ানশিপ, আপনার ওয়ালি না, আপনার মায়ের ওয়ালি, বোনের ওয়ালি, বউয়ের ওয়ালি, মেয়ের ওয়ালি, এই যে মর্যাদাটা দেওয়া হয়েছে, এটা সবচেয়ে বড় মানে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে, একটা টাস্ক হচ্ছে এটা, মা এবং বউকে ব্যালেন্স করা। এবং দুইটার কোনোটাই কিন্তু আপনি ব্রাশ অ্যাসাইড করতে পারবেন না, বাট দুইটার দুই রকমের রোল, দুই রকমের রাইট। এটা যদি আপনি পরিষ্কারভাবে বুঝতেন বা বোঝেন, তাহলে কিন্তু আপনি এই করতে পারতেন। এটা সবচেয়ে টাফ জিনিসের একটা। এবং এখন যেটা হয়েছে, এখন গ্র্যাজুয়ালি আগের আমাদের জেনারেশন বা আরো একটু আগে, আরো একটু পুরানো ধরেন, ওইখানে মারাই মেইনলি বউদের উপর ছড়ি ঘুরেছে। কারণ আমার আম্মার ফুফু ছিলেন একজন, ওনার গল্প শুনতাম। দিনের বেলা হাজবেন্ডের সাথে কোনো দেখা হইতো না ওনাদের, কোনো দেখার কারবার নেই। হাজবেন্ডকে ভাত দিতেন, এই ওই একরকমের পার্টিশন থাকতো আগের দিনে, নিচটা খোলা, বুঝছেন, নিচের এতটুকু জায়গা, নিচের কোনো পার্টিশন নেই। পার্টিশনটা এইভাবে আসছে, এক রুমের সাথে আরেক রুমের, ওইটা নিচ দিয়ে ভাত দিতেন হাজবেন্ডকে। দিনের বেলা কোনো দেখার সাক্ষাতের কারবার নাই। বাতি বন্ধ হওয়ার পরে, রাত্রে সবাই ঘুমানোর পরে তারপরে হাজবেন্ডের সাথে এই আর। এটাও ছিল একসময়, কোথাও ছিল না। এটা কি, এটাও শাশুড়ি অত্যাচার করছে, ডেফিনেটলি বোঝাই যাচ্ছে, অবভিয়াস। কিন্তু এখন গ্র্যাজুয়ালি উল্টা হয়ে গেছে ব্যাপারটা আর কি। এখন ধরেন 10টা কেস যদি শুনেন, হয়তো 6টা বা 7টা শুনবেন যে বউই মাকে ই করতেছেন বা সাইড লাইন করতেছেন বা ই করতেছেন। এটা ইউনিভার্সাল, কিন্তু এটা তো আমাদের দেশ তা না, এটা একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আসে। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই কথাগুলো আসে, মানে মানে মাদার ইন ল বা কি বলে ডটার ইন ল, এগুলা মানে বেশ একটা মানে প্রশ্নবোধক চিহ্ন আর কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও। তাদের তো ইন্টারাকশন অনেক কম, তারপরেও তাদের এখানে আসে, আমাদের তো আসেই। এইখানেই অনেক সময় দেখা যায় যে ক্রুয়েল বা হার্শ হয়ে যায়, আমরা হার্শ হয়ে যাই, ক্রুয়েল হয়ে যাই। একটা জিনিস মনে রাখতে হবে যে বউয়ের চেয়ে ইন্টিমেট মানুষের কেউ নাই। মানে পৃথিবীতে সবচেয়ে ইন্টিমেট, আপনার সবচেয়ে ইনস এন্ড আউট জানা, চাদর বলছেন না আল্লাহ, ঠিক সেরকম এর চেয়ে ইন্টিমেট কেউ নাই। এই জিনিসটা মায়ের বোঝা উচিত যে এই রাইটটা আল্লাহ বউকে দিচ্ছেন এবং এটা একটা আলাদা সম্পর্ক, যেটা ইউনিক। আর একটা মানুষও পৃথিবীতে এরকম নাই। মারটাও আলাদা, সেটা বলতেছি, কিন্তু এইটা একটা ইউনিক। সুতরাং এইখানে কিছু কিছু ব্যাপার আসবে যেগুলা পৃথিবীর কেউ জানবে না, তাই না? ইভেন মায়েরও রাইট নেই জানার। এটা এটা মায়ের মাথায় রাখতে হবে।
অ্যাট দ্য সেম টাইম বউয়ের মাথায় রাখা উচিত যে বিয়েটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট, কন্ট্রাক্ট। যতক্ষণ আছে ততক্ষণ বিয়ে, কালকে কন্ট্রাক্ট শেষ, আপনার বেগানা হয়ে গেল আপনার ওয়াইফ আপনার জন্য। মাকে কিন্তু ডিভোর্স করা যায় না। এইটা বুঝে দুইজন যদি দুইজনের ফিল্ডটা বুঝতেন, ইন্টারসেকশন বা অ্যাভয়েড করে চলতেন। ইন্টারসেকশন আসে, কিছু ইন্টারসেকশন আছে, খাইতে বসছেন একসাথে, এটা ইন্টারসেকশন না এটা, কিন্তু ফিল্ড দুটো আলাদা, কিন্তু রাইট এবং রেসপন্সিবিলিটিও কিন্তু আলাদা ধরনের। যেমন মায়ের রাইট হচ্ছে আপনার টাইমের উপর রাইট। আল্লাহ রসুল 3 বার বলছেন মায়ের কথা, 4বার বাবার কথা বলছেন, বউয়ের কথা আসেই নেই। টাইম। বউয়ের রাইট হচ্ছে আপনার সম্পদের উপরে, আপনার আপনার উপার্জনের উপরে বউর রাইট সবচেয়ে বেশি। এইগুলো যদি আমরা পড়াশোনা করতাম, একটু জানতাম, জেনে বুঝেই হলে কিন্তু আমরা অনেক বুঝে চলতে পারতাম। আমাদের তো জ্ঞান নেই, আমরা জ্ঞান অর্জন করতেও চাই না। মায়ের রাইট কি, বউয়ের রাইট কি, এটা কিন্তু আমরা চাইলে একটু পড়াশোনা করে জেনে নিতে পারতাম। এবং বাট আমি তারপরে বলতেছি, ইট ইজ ডিফিকাল্ট টাস্ক। আমার এক ফ্রেন্ড আছেন, ওনাকে আমি দেখতাম, উনি ব্যাংকে চাকরি করতেন, ইসলামী ব্যাংকে। তো ওই রাজার বাজারে এখানে থাকতেন, নানার প্রপার্টির উপরে মা বিল্ডিং বানাইছে, ওইটার একটা ফ্লোরে মা থাকে, সেকেন্ড 2 তলায়, আর বউ থাকে 4 তলায়। ব্যাংকার তো, ব্যাংকার রাতে 9টা-10টায় আসতো, আয়সা প্রথমে মায়ের বাসায় যেত, একেবারে মায়ের ফ্রিজ গুলা পেঁয়াজ মরিচ আছে নাকি, কি দিয়ে খাইছো, দুপুরে কি খাইছো, ওষুধ খাইছো নাকি, সব শেষ করে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তারপরে উপরে বউয়ের কাছে যাই। আমি একটু বেশ অবাক, আমার তো দিনের জ্ঞানটা কম, তো একটু অবাকই হইতাম। আসলে তার কথা ছিল যে ইউ আস্ক ফর ইট, তুমি যদি এইভাবে থাকতে চাও, তো আমি আমার মায়ের কাছে আগে যাব, গিয়ে সমস্ত কিছু খোঁজ নিব, সারাদিনে কি হয়েছে, তার কি অসুবিধা, কি ঔষধ আছে নাকি, তারপরে আমার যখন শেষ হলো আমি উপরে আসবো। এন্ড ইট ইজ রাইট, তার স্টেপটাই ঠিক আছে। তো এইটা বোঝার ব্যাপার আছে, এগুলো আমরা পড়াশোনা করি না, যে জন্য আমরা ব্যালেন্স করতে পারি না এবং খুব কষ্টের ভিতর থাকি। অনেক ভালো ভালো ফ্যামিলিতে আমি দেখছি, মানে আদারওয়াইজ এরা মানে এক্সাম্পল সারা ফ্যামিলির জন্য, কিন্তু ওই জায়গায় ব্যালেন্স করতে পারতেছে না, মা এবং ওয়াইফের ভিতর ব্যালেন্স করতে পারতেছে না। 3 নাম্বারটা হচ্ছে, না সরি 4 নাম্বার, নট শোয়িং দেম লাভ অ্যান্ড ট্রিটিং দেম কাইন্ডলি। তাদেরকে শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসাটা কখনো প্রকাশও করতে হবে। ইভেন আমাদের ভিতর না, আমি আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে, এই কথাটাও কিন্তু বলা হয়েছে যে আপনি মাঝে মাঝে বলবেন, সো দ্যাট দ্য আদার পারসন নোজ ইট। তো এখানে মায়ের ব্যাপারেও, যদিও মায়েরটা উল্টাটা কিন্তু দরকার নাই। আল্লাহ কি ছেলে মেয়েকে কিন্তু সব কোরআনে যে করে আয়াত পড়লাম, কাদেরকে বলতেছেন এগুলা? ছেলে মেয়েকে বলতেছেন বাবা আমার প্রতি কাইন্ড হইতে, এই করতে। বাবা মারে বলেন না, কারণ ওটা ন্যাচারাল, ওটা বলার কোনো দরকার নেই, ঠিক আছে? তা আপনার মা যে আপনাকে ভালোবাসে, এটা এটা অনেক কিছুতে আপনি বুঝতে পারবেন, এটা না বললেও হয়তো ঠিক আছে, কিন্তু মাকে যে আপনি ভালোবাসেন, ওয়ান্স ইন ওয়াইল এটা প্রকাশও করবেন, বা অন্তত দেখবে, মানে দৃশ্য তো দেখবে। আর দৃশ্যতে কিভাবে দেখবেন, মানে হয়তো একটু জিজ্ঞেস করলেন, এই যে বললাম, খাইছে কিনা জিজ্ঞেস করলেন, ওষুধ খাইছে কিনা জিজ্ঞেস করলেন, শরীরের খবর নিলেন, টাকা পয়সার খবর নিলেন, কোথাও কিছু দরকার আছে কিনা খবর নিলেন, এইসবই কিন্তু মানে ম্যানিফেস্টেশন। তো লাভ অ্যান্ড ট্রিটিং দেম কাইন্ডলি, ভালোবাসা দেখাইলেন তাদেরকে, মানে কাইন্ডলি, মানে দয়া পরবশ হলেন তাদের প্রতি, বা না হওয়াটা আর কি। এখানে আমরা পড়তেছি নেগেটিভ জিনিসগুলো সব, তাই না? আমরা কি পড়ছি? অকৃতজ্ঞতা পড়ছি, ডিসরেসপেক্ট পড়ছি, রুড এবং ডিফাইন্ট হওয়া, তারপরে পড়ছি ক্রুয়েলি এবং হার্শলি তাদেরকে ট্রিট করা, তারপরে পড়তেছি এখন নট শোয়িং, না দেখানো ভালোবাসা, এবং তাদেরকে ট্রিট মানে ভালো মানে কাইন্ডলি ট্রিট না করা, অ্যানোয়িং অ্যান্ড ডিসপ্লিজিং দেম। আর এর উল্টা আরেকটা বলতেছেন অ্যানোয়িং দেম, এমন কিছু কাজ করা যেটা তাদেরকে অ্যানয় করে, অথবা ডিসপ্লিজিং তাদের জন্য। হ্যাঁ, এখানে আবার ধরেন তাদের অ্যানোয়েন্সটা হইতে হবে জাস্টিফাইড। এখন আপনি দাঁড়িয়ে রাখছেন, এটা দেখলে তোর দিকে আমার তাকাইতে ইচ্ছা করে না, যাবে আছে, কিন্তু এরকম এরকম মা আছে, এরকম বোন আছে, এরকম ভাই আছে, যা দাঁড়িয়ে রাখছে, তোর দিকে তাকাইতে ইচ্ছা করে না, তুই এটা কেটায়, এরকম বল। আমাদেরই জানা আছে। ওই একজন ইসের কথা বলতেছিলাম, আকরাম ভাইয়ের সাথে আমি ট্রাভেল করতেছিলাম গাড়িতে, একটা ইন্টারমিডিয়েটের ছেলে ফোন করছে, ফোন করে বলতেছে তার বাপ বোধহয় পুলিশের কিছু, ওই শাহজাহানপুরের ওইদিকে কলোনিতে থাকেন, বলো সন্ধ্যা পর্যন্ত, বাপ মা আর কি সন্ধ্যা পর্যন্ত টাইম বাইন্ধে দিয়েছেন যে দাড়ি শেভ করে বাসায় আসতে পারেন, নাহলে বাসায় ঢুকতে পারবেন। তো ওই ছেলে ফোন করছে আকরাম ভাইকে যে কি করবো। তখন আকরাম ভাই বলছেন যে আল্লাহর দুনিয়া অনেক বড়, আপনি যদি সত্যি বুঝায় দাঁড়িয়ে রেখে থাকেন, বাসায় যায় না, দরকার নেই, এইভাবে বলছে না। তো এরকম আছে এই আপনার এই অ্যানয়েন্স বা এই ডিসপ্লেজার যেটাকে আমরা বলি, সেটা কিন্তু না। রিয়েলি ধরেন অন্য একটা জিনিস যেটা অপছন্দ করেন, যেটা অপছন্দ করাটাও ঠিক আছে, অথবা মুবাও হইতে পারে। মানে অপছন্দ করা মানে আপনার জন্য এটা পারমিসেবল, ফরজ ওয়াজিব না, মানে কোনো ভালো কাজ বা মন্দ কাজ কোনোটাই না, কিন্তু বাবা আমার পছন্দ না এটা,
এটাও আমাদের খেয়াল করা উচিত এবং তাদেরকেই করে। ধরেন একটা পার্টিকুলার কালারের কাপড় পরছে না, আপনার মা বলেন এই কালারটা আমার সারা জীবন দেখলেই খুব বিরক্ত লাগে, তুই এটা পড়তেছিস, কি আছে আপনি তার সামনে পড়লেন না এটা, তাই না? অ্যানোয়েন্স, এই অ্যানোয়েন্সটা কিন্তু মুবা টাইপের অ্যানোয়েন্স, মানে শরীয়তের অ্যানোয়েন্স না বা বিরুদ্ধও না, কিন্তু জেনারেল জিনিসের ভিতরে আর কি। আচ্ছা, ডিসপ্লিজিং দেম। তারপর একটা বলতেছেন অ্যাবিউজিং দেম and indicate as indicated in the hadith under discussion. অ্যাবিউজিং দেম, তাদের গালিগালাজ করা। আপনি নিজে করলেন না গালিগালাজ, কিন্তু আপনি অন্যকে গালিগালাজ করলেন, সে ইন্টার্ন আপনার আম্মাকে বা আপনার আব্বাকে গালিগালাজ করলো, সেটাও একই পর্যায়ে পড়বে। তারপরটা বলতেছেন abandoning them when they need their children the most. অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। কখন সবচেয়ে বেশি দরকার হয়, কখন সবচেয়ে বেশি দরকার হয়? সারাটা জীবন আমাদের মায়েরা তাদের জীবনের সবকিছু তাদের বাচ্চাদের, তাদের ফ্যামিলিকে দিয়ে দেয়, সবকিছু, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত। ট্র্যাডিশনাল ফ্যামিলিতে দেখবেন মা লাস্টে খাইতেছে, লেফট ওভার যা সেগুলো দিয়ে খাইতেছে। আমাদের দেশে যে কলিজার গিলার মুরগির ঠ্যাং খায় মায়েরা, এমনি এমনি খায় না, এগুলোই থাকতো লেফট ওভার, এগুলো খাইতে খাইতে এগুলো এখন তাদের ডিপার্টমেন্ট হয়ে গেছে, তাই না? কিন্তু যখন তার রেনি ডেজ, আপনি একটা ছেলের কথা আমি বলছি এই কালকে না পরশু কাউকে বললাম গল্পে, সে কমিউনিস্ট বা নাস্তিক ছিল এককালে, বুয়েটে পড়তো। তারা তিনজনই আমাদের স্কুলে পড়ছে। এই ছেলেটা আমার 4 বছর জুনিয়র, আর আরেকটা ছেলে ছিল 6 বছর জুনিয়র, আর একটা বোন ছিল আরেকটু জুনিয়র, সবাই আমাদের স্কুলে পড়া। তো 6 বছর জুনিয়র যে ছেলেটা, সে তার ইসলামী ধ্যান ধারণা খুব ছিল, সে স্ট্যান্ড করা, সে পড়াশোনা খুব ভালো, এবং সে খুব আল্লাহওয়ালা ছিল এবং খুব অনেস্ট ছিল। অনেস্ট কোন সেন্সে, মানে তার বাপ ছিল সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, পরবর্তীতে বোধহয় চিফ ইঞ্জিনিয়ার সিএনবির। তো তার বাপের গাড়িটা, সে বুয়েটে পড়তো যখন, বাপের গাড়ি দিয়ে ওই খিলগায়ে থাকতো, সে সাইকেল চালায় বুয়েটে যাইতো, বাপের গাড়ি ইউজ করবে না সে, কারণ এই গাড়ি তো তোমারই দিছে, আমার দেয় নাই, তোমার কাজের জন্য দিছে, এইরকম আইডিয়ালিস্ট ছিল আর কি ছোট ছেলেটা। আর বড় ছেলেটা ছিল কমিউনিস্ট টাইপের, সেমি নাস্তিক টাইপের, ছাত্র ইউনিয়ন করতো। এরশাদের সময় ওই পুলিশের দৌড়ান দিছে, পরে চশমা পড়ে গেছিল, চশমা পড়াতে ওই আর দেখতেছিল না আর কি, আর ওই কাপড়ের ঝোলার থেকে আর লিফলেট বাইরে পড়ে গেছিল, তাহলে তো পুলিশের দইরা আর্মির কাছে হ্যান্ড ওভার করেছে, আর্মিতে খুব পিটা দিছে, মানে খুবই সংগ্রামী জীবন আর কি। কিন্তু পরবর্তীতে সে মুসলমান হয়ে যায়, মানে ইমানদার হয়ে যায়, আল্লাহর পথে আসে, হজ করে। ওই তার বাপের বদলি হজ সাইফুল্লাহ ভাই করছেন, ডক্টর সাইফুল্লাহ আর কি। এই ছেলেটাকে আমি দেখলাম, তার মা, তার বাবা মা খুব অনেস্ট ছিল। বাবা ওই সিএনবির ইঞ্জিনিয়ার হইলেও অত্যন্ত অনেস্ট ছিল, এবং মা বদরুন্নেসা কলেজের টিচার ছিল, ইংলিশ ডিপার্টমেন্টের, উনিও খুব ভালো ছিলেন। এই তারা এতই ওই 74-এর কথা বলতেছি আমি, দুর্ভিক্ষের আশেপাশের কথা, মানে 2 সেট কাপড় ছিল তাদের, 1 সেট ধুইতো আর 1 সেট পরতো আর কি, মানে এইভাবে চলতো তারা। একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, একজন হলো মানে বদরুন্নেসা কলেজের প্রফেসর আর কি, উনি প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরি অ্যাসোসিয়েট প্রফেসর, এরকম কিছু, এরকম অনেস্ট ছিল তার। এই ছেলেটা তো নাস্তিক, একদম গন কেস, সেখান থেকে সে আল্লাহর পথে আসছে। এবং মা তার কয়েক বছর, আমার মনে হয় অ্যাটলিস্ট বছর 10 হবে, প্যারালাইসিস, হাফ প্যারালাইসিস, হুইল চেয়ারে ছিলেন। এই ছেলেটা তার মার জন্য কোথাও যায় নাই, একসাথে মাকে নিয়ে থাকছে এবং মার দেখাশোনা করছে। বাট ওই ছেলেটা যেটা বললাম বেশি রিলিজিয়াস ছিল, সে কিন্তু আমেরিকায়, তার ছোট বোনটাও আমেরিকায়, কিন্তু এই ছেলেটা এখানেই ছিল। সে গেছিল অস্ট্রেলিয়ায় এমএস করতে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ, ফিরে আসছে আবার, আইসা এখানেই ছিল সে, এবং সারাক্ষণ মানে মায়ের দেখাশোনা করতো। এইটা বলতেছি আর কি, যে যখন তাদের দরকার, কখন তাদের দরকার, যখন কোমরে ব্যথা হয়েছে, যখন প্যারালাইসিস হয়েছে, যখন হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা, এই ইত্যাদি ইত্যাদি, তো এই সময়টাতে দরকার। আপনার জীবনটা দিয়ে দেয় আমাদের মায়েরা বাপেরা, যেটা আগে বললাম, কিন্তু যখন দরকার তখন তাদের পাশে আসেন কিনা সেটা বলতেছেন। অ্যাবান্ডনিং দেম, তাকে ত্যাগ করা। আপনার কয়দিন আগে পড়ছেন না, ওই স্টেশনে রেখে চলে গেছে মায়েরে, পড়ছেন, স্টেশনে রেখে চলে গেছে। একটা ইসলামিক সমাজ হলে কিন্তু এই জিনিসটা থাকতো না। আপনাদেরকে একটা গল্প বলছি আমি, আবারও বলি। মক্কা যাওয়ার পথে মা পিছনের বসে আছে, মা কতগুলো মা থাকে না, অনেক চ্যাটার বক্স আর কি, সারাক্ষণ কথা বলতেছে, এই তুই এটা এমন, এটা একটা, অনেক বেশি কথা বলে আর কি। তো ওরকম কথা বলতেছে, ছেলে গাড়ি চালাইতেছে, ঝগড়া লেগে গেছে মা ছেলের ভিতর। তো ছেলে ওই মানে একটা ফাঁকা হাত যেটা আর কি, স্টিয়ারিং ধরা ছাড়া অন্য হাত দিয়ে একটা মারছে ব্লো, মায়ের দাঁত পড়ে গেছে, মুখে লাগছে, দাঁত পড়ে গেছে। তো সৌদি আরবে যারা গেছেন হাইওয়ে থেকে, কিছুক্ষণ পরে পরে পুলিশ এদিকে আসে না, তো ওইখানে গিয়ে মা পুলিশের কাছে কমপ্লেন করছে যে আমার ছেলে আমার মারছে। মক্কায় যাইতেছে, কোর্টে গেছে, ইসলামিক কোর্টে, 6 বছর জেল ছেলের। পয়লাই ছেলের ওই একটা দাঁত ভেঙে দিতে বলছে মারে, তোমার যে দাঁতটা ভাঙছে ওটা ভেঙে দেওয়ার। তারপরে 6 বছর জেল, এবং কত দৌড় রাজানি মারতে হবে সেটাও, একদিনে মারা যাবে না, একদিনে মারলে তো মরে যাবে,
ওভার দ্য পিরিয়ড অফ টাইম, আমি ভুলে গেছি 80 বা 100 দৌড়া, মানে এটা জাজমেন্ট আর কি। ওইসব দেশগুলো এখনো আল্লাহর বিধান অনুযায়ী তারা জাজমেন্ট করে। আমাদের দেশে সেটা নেই, আমাদের দেশে স্টেশনে ফালায় চলে যায়। সৌদি আরবের মতো একটা দেশে যদি স্টেশনে ফালায় চলেও যায়, গভর্নমেন্ট তার খোঁজ নেবে এবং তাকে ঠিকই আশ্রয় দিবে বা ব্যবস্থা করবে। তা আমাদের দেশে ফালাই গেছে মানে ফালাই গেছে, তাই না? উঠছে তো, পেপারে উঠছে এই একাধিক ঘটনা, একটা স্টেশনে ফালাই যাওয়ার। আচ্ছা, এটাই হলো অ্যাবান্ডনিং দেম when they need their children the most, যখন সবচেয়ে বেশি দরকার বাচ্চাদের, তখন তাদেরকে পরিত্যাগ করা। আচ্ছা, এরপরে আসতেছেন কোরআনের আয়াত কোট করবেন। এইবার আসতেছে ইসরার যে আয়াতটা বলছে, এটা কিন্তু তেলাওয়াতে খুব শোনা যায়, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে ওই আয়াতগুলো 23, 24, 25, আরবিটা নাই, শুধু ইংলিশটা আছে, আমি পড়বো এখন। তো বলতেছেন যে all these forms of disobedience to parents have been aptly described in the verses of the glorious Quran in the most sublime and beautiful terms. এখন তারপরে এইটা দিচ্ছেন, আগে তো আমরা দুইটা পড়লাম, এখন থার্ড আয়াতটা দিচ্ছেন। Your Lord has decreed that you worship none but him. আল্লাহ ফয়সালা, কাদা মানে কিন্তু ফয়সালা, আল্লাহ ফয়সালা হচ্ছে, ফয়সালা বা ডিক্রি হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করবে না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং and that you be kind to parents। এক সেন্টেন্স সেকেন্ড, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না। নেক্সট একই সেন্টেন্সের পরবর্তী কথাটা হচ্ছে বাবা মার প্রতি কাইন্ড হবেন, ইহসান দেখাবেন বাবা মার প্রতি। whether one or both of them attain or old age in your life, আপনার জীবদ্দশায় যদি একজন বা দুইজনকে আপনি বৃদ্ধ অবস্থায় পান, অনেক সময় না পাওয়া যায় না, একজন আগে মরে যায় না, অনেক সময় দেখেন বাবা আগে মরে গেছে, অনেক আগে মরে গেছে, আপনি পাইলেনই না তাকে, বা আপনি যখন কর্মক্ষম বা আপনি যখন গ্রোন আপ তখন আপনার বাবা নাই, এরকম হয়। কিন্তু যদি পান, সে নট টু দেম এ ওয়ার্ড অফ কন্টেম্পট, উফ বলবেন না, আসলে উফিন আসে না কথা, উফ কথাটা আসছে কোরআনে, কিন্তু উফ কথাটাই আসছে টার্মটা। কন্টেম্পট মানে অবজ্ঞা বা মানে বিরক্তি দেখাবেন না তাদের প্রতি। নর রিপেল দেম বাট অ্যাড্রেস দেম ইন টার্মস অফ অনার, তাদেরকে অবজ্ঞা করবেন না, দূরে সরাই দিবেন না, কিন্তু তাদেরকে সম্মানজনক ভাবে তাদের সাথে সম্মান সূচক ইসে কথা বলবেন বা সম্মানজনক ট্রিটমেন্ট করবেন। and out of kindness lower to them the wing of humility, এবং করুণার ডানা তাদের উপরে মেলে দিবেন। করুণার ডানা মেলে দেওয়ার মিনিংটা কি? পাখি তার বাচ্চাদেরকে যেভাবে প্রোটেক্ট করে, তখন ডানা মেলে দেয় তার উপরে। এবং মুরগিকে দেখবেন, মুরগি দেখবেন গ্রামে দেখছেন যে মুরগি বাচ্চা নিয়ে হাঁটতেছে, টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে, দেখেন যে বাচ্চাগুলো দেখা যেতেছে না, পিচ্ছি বাচ্চা, মানে একদিন 2 দিনের। তার বৃষ্টি থামলো, দেখেন যে মুরগির ডানার নিচের থেকে বাইরে হইতেছে বাচ্চাগুলা। এই সেন্সটা এখানে আসে, যেটা বলতেছেন আল্লাহ, যে তাদের উপরে and out of kindness lowered to them the wing of humility and say, তাদেরকে করুণার ডানা তাদের উপর বিছায় দাও বা মেলে দাও, এবং বলো, কি বলবেন সেটা আল্লাহ বলে দিচ্ছেন। my Lord, bestow on them your mercy even as they cherished me in childhood, তাদের উপরে তোমার করুণা ছড়ায় দাও আল্লাহ, বা করুণা দাও যেভাবে আমাকে তারা এক সময় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলি না, ওই কথাটা আর কি, যখন আমাকে তারা ছোটবেলায় আমার যেভাবে তারা করুণা দেখাইছেন বা তারা আমাকে কেয়ার করছেন, সেই সেন্সটা আসে। your Lord knows best what is in your hearts, আল্লাহ খুব ভালো করেই জানেন তোমাদের অন্তরে কি আছে। if you do deeds of righteousness verily he is most forgiving, যদি তোমরা সৎকর্ম করো তাহলে তিনি সবচেয়ে ক্ষমাশীল। to those who turn to him again and again in repentance, যারা তার প্রতি ফিরে আসে, তওবা করে, তাদের প্রতি তিনি ক্ষমাশীল। সূরাত ইসরা 23, 24, 25 নম্বর আয়াত। এখানে খুবই সুন্দর, এটা মানে প্রায় আপনার মানে ওই নামাজে দেখবেন যে হুজুররা এটা তেলাওয়াত করে। বাংলাদেশের কতগুলো আছে না, যেমন ওই সূরা ফুসসিলাতের ওই আয়াতটা, নাহনু আউলিয়াকুম, ওইটা, এগুলো কতগুলো আয়াত আছে, ঘুরে ফিরে তেলাওয়াত করা হয়, এটা একটা আর কি, এগুলো করা হয়। আর একটু পরের দিকে যাওয়া হয়, অকৃতজ্ঞতার এই পর্যন্ত যাওয়া হয়। এখানে মাত্র 3টা দিছেন আয়াত, আর পরের দিকে আয়াত আছে। যাই হোক, এরপরে বলতেছেন যে আমাদের জন্য আল্লাহর প্লেজার ইজ এন ইন্ডিকেশন অফ দ্য প্লেজার অফ আওয়ার প্যারেন্টস। বড় কথা বলছেন কিন্তু, আল্লাহ যেটাতে সন্তুষ্ট, আল্লাহ যদি সন্তুষ্ট হন আপনার উপরে, এটা একটা ইন্ডিকেশন যে প্যারেন্টসরা আপনার উপর সন্তুষ্ট। জেনারেল কেস বলতেছি, তাই না? মানে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন যার উপর তার প্যারেন্টসরা সন্তুষ্ট, এটা হচ্ছে এটা মিনিং। আর এটা জেনারেল কেস,
এখন আপনার বাপে এই হুন্ডির ব্যবসা করে, আপনি অস্বীকার করলে যে না বাবা আমি এই ব্যবসা তোমার সাথে করবো না, সে আপনার পুরো অসন্তুষ্ট হইলো, এটা কোনো ধর্তব্যের ভিতর আসে না। জেনারেল কথা, জেনারেল মানে যতক্ষণ জিনিসটা আল্লাহর এক্সিসে থাকবে ততক্ষণের কথা এটা। তো বলতেছেন যে the opposite is also true, that Allah's dismay, wrath and displeasure befall us due to dismay, displeasure and anger of our parents. এবং আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব, wrath মানে গজব, রাগ, এবং ডিসপ্লেজার, এই অসন্তুষ্টি, যাই হোক একই ধরনের কাজ, একই ধরনের কথা, সেগুলোও আমাদের উপর আসে যখন আমাদের বাবা মারা আমাদের উপরে অসন্তুষ্ট হন, আমাদের বাবা মা আমার উপরে যখন রাগ করেন তখন আসে। এই কথাগুলো সত্যি যতক্ষণ বাবা মার রাগ বিরাগের ব্যাপারটা বৈধতার ভিতর আছে, এটা অলওয়েজ এই ক্লজটা লাগাইতে হবে। কারণ দেয়ার মে বি কেসেস যেখানে বাপ মার রাগটা অযাচিত বা অঠিক বা ঠিক না, তখন এটা অ্যাপ্লিকেবল হবে না। আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণনা একটা হাদিস আসতেছে, এটা তিরমিজির হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য লর্ডস প্লেজার ইজ ইন দ্য প্যারেন্টস প্লেজার। ও দেখেন তো হাদিস থেকে আসছে কথা, রবের সন্তুষ্টি হচ্ছে বাবা মার সন্তুষ্টিতে, অ্যান্ড দ্য লর্ডস অ্যাঙ্গার ইজ ইন প্যারেন্টস অ্যাঙ্গার। এবং রবের আপনার লর্ড বলাতে আমি রব বলতেছি, আরবিটা নাই এখানে, সাধারণত রবের জন্য লর্ড বলে আর কি। রবের ক্রোধ যেটা, সেটাও বাবা মার রাগের উপর, মানে রাগের জন্য হয়েছে, বা রাগের ইজ ইন দ্য প্যারেন্টস প্লেজার, সরি অ্যাঙ্গার।